মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানিয়া, তোমাদের ওয়েলকাম আমার চ্যানেলে তানিয়া ব্লগসে। তো আজকে সানডে, তো সানডেতে সকালবেলা আজকে বাজারে গেছিল আমার হাজব্যান্ড। তো আজকে বাজার কি কি এনেছে আমি দেখাচ্ছি। দেখো, এখানে সুন্দরবনের কাঁকড়া, অনেক বড় বড় সাইজ। আর এখানে আছে ট্যাংরা মাছ। প্রত্যেকটা ট্যাংরা মাছের ভেতরে ডিম আছে। আমি মাছ একদমই ভালো খাই না, কেমন একটা আষ্টে গন্ধ করে। ঠিক আছে, আমার বড়ই রান্না করে, আমি গুছিয়ে দিই। ওই আষ্টে ভাবটা কেটে যায় ভাজাভুজি পরে। আরও অনেক মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবে বলছে। তো যদি ভালো লাগে খাবো, নাহলে খাবো না, কারণ আমার অ্যালার্জিও আছে মাছের। ওই ধরো চিংড়ি মাছ, তারপরে হচ্ছে গলদা চিংড়ি, এই সমস্ত কাঁকড়া টাকড়াই প্রচণ্ড অ্যালার্জি, শ্বাসকষ্টও হয়। তো রিস্ক নেব না, সামান্য একটু টেস্ট করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো গাইস, এখানে হচ্ছে এই কাঁকড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো অনেক বড় বড় কাঁকড়া, অর্ধেক করে কাটা হয়েছে। এই যে ওর হ্যান্ডেলগুলো ভাজা হয়েছে। আর এই যে কি মাছ যেন বললো, ট্যাংরা মাছ ভাজা হয়েছে। এখানে পেঁয়াজ চপ করা হয়েছে। এখানে আদা, রসুন, লঙ্কা, এই যে সমস্ত কিছু পেস্ট করা হয়েছে দিয়ে এবার আমরা মাছগুলো এক এক করে রান্না করবো। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, টুকটুক করে করছি গাইস। তো দেখো বন্ধুরা, এখানে আমার ফুলের গামলায় কত সুন্দর ছোট ছোট মাছ বাচ্চা দিয়েছে। আর বাচ্চাগুলো বেশ বড়ও হয়ে গেছে। আশা করি ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছ মাছগুলোর কালার অরেঞ্জ টাইপের, একদম ছোট্ট ছোট্ট ব্যাঙাচির মতো। ওর এই যে দেখো দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর ওরা না জলে, জমা জলে যে সমস্ত পোকা টোকা সমস্ত খায়, আমি অবশ্য খেতেও দিই। আর এটা হচ্ছে পদ্ম ফুলের গামলা আমার। প্রত্যেকটা মাছে ডিম আছে। হ্যাঁ, এখানটা না আমার হচ্ছে প্রচুর গাছ লাগানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে পায়ের কাছে মানি প্ল্যান্ট আছে, তারপরে এখানে কত ফুল গাছ লাগানো আছে, তারপরে এই যে পদ্ম গাছ, অ্যালোভেরা, তুলসী, আরও অনেক গাছ লাগানো আছে। এই বারান্দাটায় বসতে আমার খুব ভালো লাগে। আর আমাদের পাড়া থেকে একদম রাস্তার দিক সমস্ত কিছু দেখা যায়, ওই কারণে এখানে একটু এসে বসি, ভালো লাগে মনটা। পাশের বাড়িকে উনুন ধরিয়েছে, প্রচন্ড ধোঁয়া লাগছে, চোখে চলছে। আর রোদে আজকে প্রচন্ড তাপ, প্রচন্ডই গরম লাগছে। বেশিক্ষণ বসবো না, একটু গিয়ে ঘুমাবো। আমার খেয়ে উঠে দুপুরে ঘুমানো অভ্যাস ছোটবেলা থেকে, তো ওটা চেঞ্জ করতে পারিনি।
কার কার আমার মতো দাঁত দিয়ে নখ কাটার স্বভাব আছে জানিও কমেন্টে। আমার খুব বদ অভ্যাস এটা, দাঁত দিয়ে শুধু নখ কাটবো, করে টেনশনে থাকলেই শুধু করে দাঁত দিয়ে নখ কাটি। বন্ধুরা প্রচন্ড ধোঁয়া লাগছে এখানে, এখান থেকে চলে যাবো। বাবা কি জ্বালিয়েছে, ধোঁয়ায় দাঁড়ানো যাচ্ছে না, দেখি ক্যামেরায় বুঝতে পারছো বাইরে থেকে কেমন ধোঁয়া উঠছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে বসি। তোমার কি লেট হবে? তাহলে আমি ঘুমিয়ে পড়লাম। এখন বাজে 3টে, তো একটু ঘুমিয়ে নেব দুপুরবেলা, দিয়ে তারপরে ওই ধরো 4:30 5টার সময় আবার উঠবো, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো দেখা হচ্ছে। এখন রাত বাজে 10:15। এখন আমি হচ্ছে আমার পেকোকে খেতে দেবো। তো খেতে যাতে দেবো, যাতে হচ্ছে ও খেতে পাই, ও আমার সব কথা শুনবে। দেখো পেকো ভোগর খেতে দেবো। ও আমার ভোগর খেতে দেবো, ভোগর করি তো জোরে করে জোরে করে জোরে করে জোরে করে ভোগর বউ দেখো ভোগ করবি তো। ও ঠিক আছে, এখন তো ওর কাছে যাওয়া যাবে না, এখন ওর কাছে গেলেই কিন্তু কামড়াতে যাবে। জোর খাবার হয়তো কেউ খেয়ে নেবে, দিয়েও কামড়াতে যাবে। আবার দেখছে যে কেউ খেয়ে নিচ্ছে নাকি আমার খাবার। যাস না ওর কাছে, যাস না।